acne, belly fat, hair fall, rash, allergy, headache, losing confidence, overweight, depression। এই সব সমস্যা যখন হতে শুরু করে তখন খুঁজে পাই এই সব সমস্যার মূল কারণ। কি ভাবছেন ওভারওয়েট বলবো? না, এই সব সমস্যার মূল কারণ মূলত আমাদের প্যারেন্টসদের অতিরিক্ত ভালোবাসা। খাবার টেবিলে বসে সবসময় সবচেয়ে ভালো ভালো খাবারগুলো তারা আমাদের প্লেটে সার্ভ করে। এটা মূলত একটা ন্যাচারাল প্রসেস। সব বাবা মারাই তাদের সন্তানদেরকে এভাবেই সব ভালো ভালো খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করে, মানুষ হোক আর পশু পাখিই হোক না কেন। আমার মনে হয় আমার বাবা মা এই দিক দিয়ে সবচেয়ে বেশি এগিয়ে। তারা সারা দিন যত ভালো ভালো খাবার পারে সেসব কিছু আমাকে খাওয়ানোর ট্রাই করতে থাকে। আমার ওয়েট গেইনের পিছনে আরেকজনকে বিশেষভাবে দায়ী করতে হবে, সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। অলওয়েজ বাইরে খাবার দাবারের জন্য ও আমাকে অনেক বেশি ফোর্স করা বলতে বেসিক্যালি আমাকে বেশি করে ইন্টারেস্টিং ভাবে বলে যে চল বাইরে এটা খাবো ওটা খাবো, এই জায়গায় খাবারের অফার আছে, ওই জায়গায় খাবারটা ভালো। দেন আমিও লোভে পড়ে ওর সাথে সাথে চলে যাই সেই জায়গাতে খেতে। আর আপনারা তো জানেনই আমি কতটা ফুড লাভার। যেখানেই দেখি না কেন ভালো কোনো খাবার, সেখানে তো আমাকে যেতেই হয়। আর খাবারের প্রতি এই অতিরিক্ত লোভের কারণেই আমি গেইন করেছি অনেক বেশি ওয়েট। তো লাস্ট কয়েকদিনে এত বেশি ওয়েট গেইন করার পরে এখন আমি রিয়েলাইজ করেছি যে এটাই সময় আমাকে চেঞ্জ হতে হবে, আমাকে লুজ করতে হবে অনেকগুলো ওয়েট। সেই জন্য নিয়ে নিলাম ওয়েট লুজ চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জে আমি কি কি করব সবকিছু A to Z শেয়ার করব আপনাদের সাথে বিভিন্ন ব্লগের মাধ্যমে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার প্রিয় খাবার সকালবেলা রুটির সাথে পিনাট বাটার খেতে। এই পিনাট বাটারটা কোথায় থেকে এসেছে, কিভাবে আমি এটাকে নিয়েছি আর এটার টেস্ট কেমন, সেই সব কিছু আগে একটা ভিডিওতে আমি খুব সুন্দর করে ডেসক্রাইব করেছি। আর ওই ভিডিওটা আমি ডেসক্রিপশনে লিংকে দিয়ে দিব, যারা যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন। এই পিনাট বাটারটার সাথে সকালবেলা যে রুটি খেতে কি মজা লাগে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। আমাদের বাড়িতে প্রায় সকলে হাঁসের মাংস খেতে ভীষণ ভালোবাসে। সেদিন আম্মু 4টা দেশি হাঁস কিনে এনেছিল, যেগুলোকে আমরা কিছুক্ষণ বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু ওদের চেহারা দেখে মনে হচ্ছিল ওদের যেন বাচ্চার ইচ্ছাই নেই। এই অবস্থা থেকে ওদেরকে কিনে আনা হয়েছে, হয়তো ওদেরকে ভালো করে যত্ন নেওয়া হয়নি, সেই জন্য ওদের এরকম বেহাল দশা। তো যাই হোক, আমরা ওদেরকে বেশিক্ষণ কষ্ট না দিয়ে পরে ওদেরকে প্রসেস করে অ্যান্ড এই হাঁসটা পুরো একটা জ্যান্ত হাঁসকে খাবার উপযোগী করে তোলার জন্য যে কি পরিমাণ স্ট্রাগল করতে হয় আমি আমার আম্মুকে দেখলাম। আমি হলে এই প্রসেসটা করতে পারতাম না। এরপর আম্মু খুব যত্ন সহকারে হাঁসের মাংস রান্না করে। আর খাবার সময় খাবার টেবিলে বসে হাঁসের কলিজা, মাথা, দেন জীবন, ডানা খরা যেটা আমার খুবই ফেভারিট, হাঁসের পা অ্যান্ড কান, এই সব কিছু যেগুলো যেগুলো আমি খেতে পছন্দ করি, আমার মা টেবিলে বসে আমার প্লেটে সেই সব পছন্দের অংশগুলো আমার প্লেটে তুলে দিল। অ্যান্ড এই জিনিসটা থেকে আমি বুঝতে পারলাম কখনো যদি বাড়ি থেকে দূরে থাকতে হয় আমি এই জিনিসগুলো ভীষণভাবে মিস করব। তো আমি আজকের ভিডিওটা দেখালাম যে আমার লাইফটা কিরকম ছিল অ্যান্ড নেক্সট ডেতে আমি আমার লাইফটা কিরকম করতে যাচ্ছি। আমাদের এদিকে সবসময় খুব সুন্দরভাবে বৃষ্টি হতে থাকে। যখনই বৃষ্টি হয় না কেন আমি জাস্ট বৃষ্টিটার দিকে তাকিয়ে থাকি আর আল্লাহর কুদরত আর রহমতটা দেখতে থাকি। বৃষ্টি আমার ভীষণ প্রিয় একটা জিনিস, আর বৃষ্টি দেখলে মনটা ভেতর থেকে ভালো হয়ে যায়। হালকা বিদ্যুৎ চমকানোর পাশাপাশি একটা ঝিরিঝিরি বৃষ্টি, যেটা পুরো একটা সিনেমেটিক ওয়েদার তৈরি করে, রিফ্রেশ লাগে। প্রত্যেকদিন রাতের বেলা যে বৃষ্টিটা হয়, আমি যদি ঘুমিয়েও থাকি বা অন্য কোনো কাজে থাকি, আমি জাস্ট উঠে এসে সেই বৃষ্টিটা উপভোগ করি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন জানেন যে আম্মু ক্রুশেটের কাজ করে অ্যান্ড সেই দিন আম্মু অনেক সুন্দর একটা পেন্সিল ব্যাগ বানিয়েছিল আমার কাজিনের জন্য। জাস্ট পেন্সিল ব্যাগটা দেখতে এতটা ওয়াও হয়েছে, আমার মনে হচ্ছে যে আমি আমার কাজিনকে না দিয়ে আমি এটা রেখে দিই। এইসব কিউট কিউট অ্যাস্থেটিক জিনিসগুলো যে আমাকে এত বেশি টানে। তো যাই হোক, দেন ওই দিন রাতে আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যে ফুল মুন দেখা যাচ্ছে আর আকাশটা এত সুন্দর লাগছে। এই পূর্ণিমার চাঁদটা যেন চারিপাশটাকে এত সুন্দরভাবে আলোকিত করে দিছে। তো ওই দিন আমি অনেক বড় একটা ভুল করি। ওই দিন আমি একসাথে অনেকগুলো পাস্তা রান্না করে ফেলছিলাম। আপনারা তো জানেন আমি মাঝে মাঝে পাস্তা বা রামেন এগুলো খেতে পছন্দ করি। সেদিন আমি রামেন স্টাইলে পাস্তা রান্না করছিলাম আর অনেকগুলো ভুলে রান্না করে ফেলছিলাম। বাসায় কেউ ছিল না, সবগুলো একা খেয়ে ফেলছিলাম। পরে আমার সারা রাত বমি হয়েছে। এটা আমার পরীক্ষার আগের দিন ছিল। ফলগুলো আম্মু কিনে আনছিল অ্যান্ড ওগুলো আমি বৃষ্টির পানির সাথে মাখা করে খাচ্ছিলাম, জাস্ট উপর দিয়ে একটু লবণ আর বৃষ্টির পানি দিয়ে।
অ্যান্ড ওই দিনই আম্মু আবার কেক করছিল। সেদিন হচ্ছে বাজার থেকে অনেকগুলো ডিম আনছিল আম্মু, অ্যান্ড ডিমগুলো অনেকগুলো বাসায় আনার সময় ভেঙে গেছিলো, তো ওই আধা ভাঙা ডিমগুলো দিয়ে আম্মু একটা অনেক বড় কেক করছিল। আর আমি যে খাবারের প্রতি এত লোভী ভাই, আমি জাস্ট খাবারগুলো দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। ওই দিন আমার বমি হওয়ার অন্যতম কারণ আমি তো একা অনেকগুলো পাস্তা রামেন খেয়ে ফেলছিলাম, তার উপর আমি অনেকগুলো কেকও খাইছিলাম। অ্যান্ড এই কেকটা যে এত মজা হয়েছিল, অনেকগুলো কিশমিশ বাদাম দিয়ে করছিল, অ্যান্ড খুবই মজা লাগছিল এটা খেতে, ভেতর থেকে প্রচুর নরম হয়েছিল। যদিও ওই দিন বেকিং পাউডার ছিল না বাসায়, তো অত ভালোভাবে বানাতে পারিনি, তারপরেও খুবই মজা ছিল। অ্যান্ড এই চিপসটা আমি ওই দিন খাইছিলাম। এই চিপসটা আম্মু কই থেকে কিনে আনছে আমি জানি না, বাট এটার টেস্ট অনেক মজা। আর আমরা ডিটস নামের যে চিপসটা আগে খেতাম সেটার মতো দেখতে এটা। আর এখানে আমি একটা ভিডিও করছিলাম। আমাদের বাসার সামনে একটা কোচিং সেন্টার আছে, অ্যান্ড ওই কোচিং সেন্টারের ছুটির পর অনেক গার্জেনরা দেখি যে বাচ্চাদেরকে নিতে আসে। তো আমাদের গার্জেনরা কী করতো, সবাই একসাথে গল্প করতো। আর এই গার্জেনগুলো সবাই নিজেরা নিজেদের ফোন নিয়ে ফোন দেখতে ব্যস্ত। তো শুধু বাচ্চারাই যদি ফোনে অ্যাডিক্টেড হয় তাহলে সমস্যা, কিন্তু গার্জেনদের যে এই অবস্থা সেটা কেউ দেখে না। সেদিন আম্মুরা রুই মাছ রান্না করছিল, আর মাছটার মধ্যে ডিম ছিল অনেকগুলো। তো আমি তো মাছের ডিম খেতে প্রচুর পছন্দ করি, আর বাসায় মাছ রান্না হলে মাথাটা অলওয়েজ আমাকেই দেওয়া হয়। তো আমি এই জিনিসগুলো ছোট ছোট ক্লিপগুলো নিয়ে রাখি, তার কারণ হয়তো কয়েকদিন পর অ্যাডমিশন দেওয়ার পর বাড়ি থেকে অনেক দূরে থাকবো, তখন এই ভিডিওগুলো দেখে আমার মনে হবে যে আমি বাসায় কতটা প্রিন্সেস ট্রিটমেন্ট পেতাম, অথচ এখন একা থাকি, অনেক দূরে থাকি, এখন আমাকে নিজের যা কিছু করতে হয় একা করতে হয়। তো সেই জন্য জাস্ট এই ভিডিও ক্লিপগুলো করে রাখা। আর আম্মু মাঝে মাঝে যে কি মজার রান্না করে, সত্যি বলতে আমার মায়ের হাতের রান্না কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। সেই হিসেবে আমি কিন্তু অত ভালোটাও রান্না করতে শিখিনি। আর এখানে আমাদের সামনের বাসায় একটা বিয়ে হচ্ছে, এটা হচ্ছে হিন্দু একজনের বিয়ে। তো ওরা সারা বাড়ি পুরা ফেরি লাইটস দিয়ে সুন্দর করে সাজাইছিল, আর পুরা বাড়িটা দেখতে যে কি সুন্দর লাগছিল। এটা হচ্ছে সারা রাত সারাদিন লাইটটা জ্বলে, আর একদম আমাদের রুম থেকে পুরা বাড়িটা দেখা যাচ্ছে। আর বৃষ্টি হচ্ছিল, তো পাশের বাসার ছাদে বৃষ্টির যে রিফ্লেকশনটা অনেক সুন্দর লাগছিল, সেই জন্য আমি হচ্ছে এটাকে একটু ভিডিও করে রাখছি। আমার কাছে এটা খুবই অ্যাস্থেটিক লাগছে, পুরা কম্বিনেশনটা অনেক সুন্দর। আর রাতে আমি ঘুমাতে যাওয়ার সময় এই ফেরি লাইটসগুলোর দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম, একটা আলাদা মানে কি যেন একটা অ্যাস্থেটিকনেস আমার মাথায় কাজ করছিল, এই জন্য আমি ভিডিও করে রাখছি। আর আমি তো দিন দিন অনেক বেশি ওয়েট গেইন করে ফেলছি, যেটা আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম। তো সেই জন্য আমি ঠিক করেছি যে আমি আমার ওয়েট লস চ্যালেঞ্জটা শুরু করব। তো সেই চ্যালেঞ্জের শুরুর জন্যই আমি ঠিক করেছিলাম সেদিন আমি সকালবেলা হাঁটতে যাব, মানে প্র্যাকটিসটা শুরু করব যে আমি সকালে উঠে কি হাঁটতে যেতে পারছি কি না। কারণ আমি তো সকালে হাঁটতে যাওয়ার মতো মানুষ না, আমি 10টায় ঘুম থেকে ওঠা পাবলিক। তো সেদিন আমি এই টেনশানে সারা রাত ঘুমাতে পারিনি যে আমি সকালে কি উঠতে পারবো কি না। দেন সকালে যখন একটু হালকা হালকা আলো বাইরে দেখা যাচ্ছিল, আমি শুয়ে থেকে দেখছিলাম। সেই টাইমে আমরা হাঁটতে বের হই, আমি আর আমার আম্মু, অ্যান্ড আমরা পদ্মার পাড় দিয়ে হাঁটছিলাম। জায়গাটা এত সুন্দর ছিল, আর এখন তো পদ্মা নদীর পানি একদম ভরে গেছে, জাস্ট এতটা সুন্দর লাগছিল। আর সকালের যে ফ্রেশ ওয়েদার, যে ফ্রেশ যে এয়ারটা আমাদের পুরো মাইন্ডটাকে রিফ্রেশ করে দেয়, ভিতর থেকে একটা আলাদা সৌন্দর্য, আলাদা ফিলিংস। তো ওই দিন আমরা প্রায় 1 ঘন্টার মতো হাঁটছি, আর আমার পা তো এত ব্যথা করছিল। বাট আমি সকালে উঠে দেখি কি অনেক বয়স্ক মানুষরা সকালে অনেক হাঁটাহাঁটি করে, দেন এক্সারসাইজ করে, খেলে, তারা ছেলেরা স্পেশালি, ভালোই লাগছিল সব কিছু। অ্যান্ড আমি একটা ডিটক্স ওয়াটারও খেতে শুরু করেছি। এই সব কিছু আমি ডিটেলে শেয়ার করব আমাদের যে ওয়েট লস চ্যালেঞ্জের ভিডিওগুলো আসবে সেগুলোতে। ওগুলো যদি দেখেন তাহলে বুঝবেন আমি কি কি খাচ্ছি আর কিভাবে ওয়েট লস করছি। এখনও শুরু করিনি, আমার এক্সাম শেষ হবে 5 তারিখে। 5 তারিখ থেকে ইনশাল্লাহ আমি আমার ওয়েট লসটা শুরু করব, অ্যান্ড ওই দিন থেকে ওয়েট লস জার্নির ভিডিওগুলো আসবে, ওগুলো দেখবেন ইনশাল্লাহ, তাহলে সব কিছু বুঝে যাবেন। তো আম্মু সেদিন আমার জন্য দোসা বানাইছিল। এটা বাংলাদেশিরা চিতাই পিঠা বলে, বাট ইন্ডিয়াতে সেম জিনিসটাই একটু কড়কড়া করে করে, তো ওটা আবার দোসা হয়ে যায়। তো ওয়েট লসের জন্য আমি এই সাইকেলটা হয়তো আপনাদেরকে দেখাবো যে আমি সাইকেলিং করব। আর এই সাইকেলটা আমি মোটামুটি 5 বছর আগে 2021 সালে কিনছিলাম ওয়েট লসের জন্যই। ওইটা সেই টাইমে আমাকে খুব হেল্প করছিল, আমি এটাকে আবার চালানো শুরু করব। তো এখানে আমি দেখাচ্ছিলাম আমাদের পাশের বাসায় ওদের হলুদ অনুষ্ঠান হচ্ছিল, তো সবাই মিলে ওখানে হলুদ দিতে গেছিল।
বলছিল ওরা মেবি পুকুরে গিয়ে কিছু একটা রিচুয়াল করে। তো খুব ভালো লাগছিল জিনিসটা দেখে, একটা অন্যরকম জিনিস দেখলাম, তাই একটু ভিডিও করে রেখেছি। আজকের ভিডিওতে একসাথে অনেক কিছু বলেছি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড নেক্সট ভিডিওগুলোতে কিন্তু আমি আমার ওয়েট লস জার্নিগুলো শেয়ার করব। আর আমার টার্গেট হচ্ছে 20 কেজি ওজন কমানো। তো আপনারা আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন যে আমি আসলে আমার ওয়েটটা লস করতে পারি কিনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা বেসিক্যালি আমার সম্পূর্ণটা করার ইচ্ছা ছিল ওয়েট লস জার্নি যে আমি শুরু করব সেটার একটা ইন্ট্রোডাকশন ভিডিও হিসেবে। এই জন্য আমি শুরুর পার্টে কিন্তু এটা সম্পর্কে অনেক কিছুই বলেছি। আর এই ভিডিওতে আমি বলার চেষ্টা করছিলাম যে আম্মুর হাতের মজার মজার খাবার আর এই সব কিছুকে এক সাইডে রেখে নিজের ওয়েট লস করতে আমি শুরু করেছি। সেই জন্য ব্যাপারটা আমার জন্য অবভিয়াসলি অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে। তারপরেও কিভাবে সম্পূর্ণ করি সেটাই আপনাদেরকে দেখাবো।